এপ্রিলে নির্বাচন হতে যাচ্ছে, ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন। তার আগে রমজান, অর্থাৎ রমজান মাসে নির্বাচনের প্রচারণা চলবে। ধর্মীয় অনুভূতি মানুষের মনকে নরম করে দিবে। জামায়াত ইসলামের প্রতি মানুষের সহানুভূতি এখনকার চাইতে আরো বেড়ে যাবে। প্রিয় বন্ধুরা, বিপুল গভীর গ্রামে আছি। এখানে সাধারণত গাড়ির ডাক খুব কমই শোনা যায়। আজকে আপনাদের সাথে আলাপ করব এপ্রিলের নির্বাচন, কার লাভ কার ক্ষতি, কারা লাভবান হবে বেশি। এপ্রিলের নির্বাচন হলে ডক্টর ইউনূসের কি সমস্যা, জামায়াত কিভাবে লাভবান হবে এবং বিএনপির সমস্যাগুলো কি কি, আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমত হলো, নির্বাচনের আগে আপনি যদি তিনটি জিনিস ঠিক না করেন, চারটি জিনিস, তাহলে কোনোভাবেই নির্বাচনকে খুব সুন্দরভাবে সাজানো যাবে না। সেই তিনটি জিনিস কি? আপনার ভোটার তালিকা পরিচ্ছন্ন এবং হালনাগাদ করা, সীমানা পুনর্নির্ধারণ, আওয়ামী লীগ যে সীমানা রেখে গেছে কেটে ছেঁড়ে, সেটাকে পুনর্নির্ধারণ করতে হবে, এবং প্রবাসীদের ভোট ঠিক করতে হবে। প্রবাসীরা ভোট দেওয়া উচিত, কারণ তারা দেশের বাইরে থাকে, দেশের জন্য অনেক কষ্ট করে। প্রবাসীদের ভোট। চতুর্থত যে ব্যাপারটি, সেটি হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা ইলেকশনের জন্য, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। এই ব্যাপারটা অবশ্যম্ভাবী। এটা হলো, সরকার কি এগুলা করতে পারবে? চারটি জিনিস। এরপর আসুন আমরা দেখি জামায়াত কিভাবে লাভবান হবে। সেটা হলো ভোটারদের প্রচারণা। এপ্রিলে যদি নির্বাচন হয়, পুরা প্রচারণা চলবে রমজান মাসে, অর্থাৎ রোজাদার মানুষের কাছে ভোট চাইতে যাইবে রোজাদারেরা। আর বিএনপির তো অধিকাংশ কেন্দ্রীয় নেতারা রোজা থাকতে পারে না, বয়স্ক, অসুস্থ। তাছাড়া রমজানের প্রতি তাদের অনুভূতিও তেমন একটা নাই বললেই চলে, নিশ্চিত এটা। এরপরে আছে আপনার ধর্মীয় সিম্পিতি চলে যাবে সম্পূর্ণ জামায়াতের পক্ষে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? এরপরে আপনার ত্যাগ ও সততায় বিএনপি ধীরে ধীরে পিছিয়ে যাবে, এগিয়ে যাবে জামায়াত। এবং চাঁদার পরিস্থিতি রোজাতে যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে এতেও ইমেজের ক্ষতি হবে বিএনপির। তাহলে সম্পূর্ণরূপে এগিয়ে যাচ্ছে জামায়াত, এখানে কোনো সন্দেহের অবকাশই নেই। জামায়াতের ফেভারে থাকবে নির্বাচনের ফিল্ড, মানসিকভাবে, সাইকোলজিক্যালি। ফিল্ড যদি সরকার লেভেল প্লেইং তৈরি করে, প্রশাসন নিরপেক্ষ থাকে, তাহলে জামায়াতের শক্তিশালী হিসাবে আবির্ভূত হবার সমূহ সম্ভাবনা বেড়ে যাবে। এবং আমার বিশ্বাস 91 সালের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে জামায়াত ক্ষমতায় চলে আসলেও আসতে পারে। খুব বেশি ব্যাপারটাকে হেলায় ফেলে দেওয়া যাবে না। জামায়াতের ফিল্ড এখন আগের চাইতে অনেক ভালো, বিএনপির ফিল্ড খারাপ হয়ে গিয়েছে। এরপরে আসেন বিএনপির সমস্যাগুলো কি, যেগুলো বিএনপিকে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত করবে। এক নাম্বার হলো ইউনূসের সাথে সরকারের দূরত্ব। তারা এই দূরত্ব আরো বাড়িয়ে দিবে। বিএনপির অরাজনৈতিক কথাবার্তা এই দূরত্বকে আরো শক্তিশালী করে দিবে। এরপরে আপনার অসংগতিপূর্ণ দল, বিএনপির দলটি খুবই অসংগতিপূর্ণ। ভিতরে আওয়ামীপন্থী লোকরা ঘাপটি মেরে বসে আছে গুরুত্বপূর্ণ জায়গায়। প্রচারণা স্টাইলে আওয়ামী বাম স্টাইল চলে আসবে, মানুষের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলবে বিএনপি। এরপরে আছে আপনার দলের নিয়ন্ত্রণ নেই। এই দলের উপরে না আছে নিয়ন্ত্রণ তারেক রহমানের, না আছে কেন্দ্রীয় নেতাদের। তার উপরে জেলা পর্যায়ে তাদের সফর নেই, ভ্রমণ নেই, সম্পূর্ণ এলোমেলো একটি দল তাদের হাতে আছে, নিয়ন্ত্রণহীন একটি দল তাদের হাতে আছে। এরপর আছে ইমেজ সংকট। চাঁদা, কথাবার্তা, মানুষের সাথে সংগতিপূর্ণ আচরণে দলটি সম্পূর্ণরূপে ইমেজ সংকটে ভুগতেছে। বিএনপির এই পয়েন্টগুলো কিন্তু সত্যি এবং সঠিক। এরপরে আছে বিভ্রান্ত সমর্থক। বিএনপি যে ধরনের কথা বলছে, সব কথা ভারতের পক্ষে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এমনকি খালেদা জিয়া যে নিপীড়িত, নির্যাতিত হয়েছেন, মজলুম ছিলেন, সেই কথাগুলো বিএনপির কথায় আসছে না। এখন বিএনপির সমর্থকরা, গ্রামে গঞ্জে সহজ সরল মানুষ ভাবতেছে
এরা কি আওয়ামী লীগ নাকি বিএনপি? আমরা কি এদেরকে ভোট দেব নাকি বিরত থাকব? নাকি অন্য দলকে নতুনভাবে আল্লাহর নাম বলে জাম্পিং করব? এই বিভ্রান্তিতে আছে বিএনপির পুরাতন সমর্থকেরা। কারণ কেন্দ্রের নেতাদের সাথে তৃণমূলের সমর্থকদের কথাবার্তা, চিন্তা চেতনা কোনো মিল পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। দ্বৈত অবস্থা। বিএনপির নেতা তারেক রহমান আসলে কি ভারতপন্থী নাকি বাংলাদেশপন্থী? যদি বাংলাদেশপন্থী হয় সেক্ষেত্রে তার কোনো স্পষ্ট অবস্থান নেই। যেমন তারা ভারতকে ভারতের ক্ষতি হোক এমন কিছু প্রজেক্ট তারা নিবে না, এই ধরনের কথা বলে। এই কথার সাথে তারেক রহমান একমত কিনা? আরেকটি আশ্চর্যের বিষয় হলো বিএনপির এই বিষয়গুলো নিয়ে তারেক রহমানের কোনো দিক নির্দেশনা নাই। তারেক রহমান শুধু সুশীল স্টাইলে কথা বলে যাচ্ছে, স্পষ্ট অবস্থান নিচ্ছে না, কোনো ঘটনা পরিস্থিতির পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছে না। উপরন্তু তারেক রহমানের কথাবার্তা, আচরণ মিলে যাচ্ছে কাদের সাথে? আওয়ামী লীগের সাথে। মিলে যাচ্ছে কাদের সাথে? ওয়াকারের সাথে। মিলে যাচ্ছে কাদের সাথে? ভারতের অবস্থানের সাথে। এই অবস্থানগুলোই আমাকেও বিভ্রান্ত করে দিচ্ছে। আসলে তারেক রহমান কি চায়, কাদের পক্ষে, কাদের বিপক্ষে? তাহলে আমরা কি করব? বিভ্রান্ত না? আপনি বলেন তো, আপনার কাছে কি বিভ্রান্ত লাগে না বিএনপির এই অবস্থান? আর ফখরুল তো বিএনপি না, ভাড়াটিয়া মহাসচিব। তার যে অবস্থান, ভূমিকা, এগুলো কি আসলে আমাদেরকে সত্য সঠিক অবস্থানে করতে সহযোগিতা করছে? রাজনৈতিক দলগুলোর কাজ হলো তাদের সমর্থক জনগণকে শিক্ষিত করে তোলা। কিন্তু বিএনপি দেখেন সিপিবির ব্যাপারে কোনো দিক নির্দেশনা দিছে বাংলাদেশের মানুষকে? প্রথম আলো যে একটা দেশ বিরোধী পত্রিকা, এই ব্যাপারে বিএনপির কোনো কথা আছে, ভূমিকা আছে? এগুলো মানুষকে জানাতে হবে, তাহলে মানুষ সচেতন হয়ে উঠবে, প্রথম আলো থেকে আরও বেশি মুখ ফিরিয়ে নেবে। যদিও এখন সিপিবি বামপন্থী মানুষ ছাড়া কেউ প্রথম আলো পড়ে না।